صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আগে যখন ওয়াজ করতে আসছিলাম আধা ঘন্টা জিকির করলে ফলাফল খুশি হইতো, আর এখন দেখছি যে আমি শুরুতে ওয়াজ শুরু করে দিই ফলাফল এটাই শুনে। এটার নামই সুন্নি। এরাই সুন্নি। ওরা রাত্রে যেমন নবীর পাগল, দিনেও নবীর পাগল, শান গাইলে যেমন নাচে, তেলাওয়াত করলো নাচে। কথা বলেন ঠিক? আমরা সুন্নিরা বারবার প্রমাণ করেছি, আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না সুন্নি নয়, সিন্নি খাওয়াই না সুন্নি নয়, নবীর জন্য হাসতে হাসতে ফারুকের মতো জীবন দিয়ে না সুন্নি। তেলাওয়াত যে করেছি কেমন লাগছে? তাহলে তেলাওয়াত শুনে যার ভালো লাগে বুঝতে হবে তার দিল আলোকিত। নবীর শান শুনে যার ভালো লাগে বুঝতে হবে তার দিল আলোকিত। নবীর শান মান মর্যাদার আলোচনা শুনে যার ভালো লাগে তার দিল আলোকিত। যার দিল আলোকিত তার শরীরে কোনো রোগ হয় না। কথা বলেন ঠিক কি না? যার দিল সুস্থ তার দেহ সুস্থ, যার দিল পচা তার দেহ পচা। ঠিক কি না বলেন? বেশি লম্বা করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু আপনি বলে দিন আমার সালাত, আমার জীবন, আমার কুরবানি, আমার নামাজ অন্য কাহারও জন্য নয়। আমার জীবন, আমার মরণ, আমার সালাত, আমার কুরবানি একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? তাইলে আমার বাড়ি তো আমার না। খুব মনোযোগ। দলিলে আছে এগুলো কার? আপনি আমার জমিন, আমার বাড়ি, আমার ঘর বলতেছেন, কোন জায়গায় লেখা আছে জমিনের মালিক আপনি ফাইজলামি করেন? কোন জায়গায় লেখা আছে জমিনের বাড়ি আপনার? আপনি অতিরিক্ত কথা বলেন, আমিও ফাইজলামি করি, আপনিও করেন, কিন্তু না 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 না, একটা সুয়ের মাথা যেই জায়গায় পড়বে সুয়ের মাথার জাগার মালিকও তুমি না, এই জাগার মালিকটাও আমার আল্লাহ। এই জন্য জাগার জায়গায় জায়গা থাকে, কোর্ট কাছারিতে জাগার দাগ নম্বরের লেনা দেনা হয়। কথা বলেন ঠিক কিনা? আপনি দাগ নম্বরের মালিক, জাগার মালিক না। জাগার মালিক হাকিকতে কে? পরে জায়গা পরে রে জমিন, ওয়াজ যদি না বুঝায় আমার নামাই দিয়েন। ওয়াজ বুঝায়নি, ওয়াজ মাথা ঢুকিনি, তাহলে আমি কি আমার? বাড়ি কি আমার? জমিন কি আমার? ক্ষমতা কি আমার? ক্ষমতা দেই কে? ওয়াজ করাই কে? এখানে আনাইছে কে? সবই তো আল্লাহ। কথা কোন ঠিক কি না বলেন? আল্লাহ যার ইচ্ছা করে ক্ষমতা দেয়, যার ইচ্ছা করে ক্ষমতা কেড়ে নেয়, যার ইচ্ছা করে ইজ্জত দেয়, যার ইচ্ছা করে অপমানিত করে। সবকিছুর মালিক কে? পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা,
আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হই যে নিলাম। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হই যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি মন জোগায়া, দাখিলাই মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে বন্ধু আপনি বলে দিন, আমার নবী বলে আমার সালাত আমার কুরবানি। গরুর গলা থেকে দাও দিয়া, তলোয়ার দিয়া, কণ্ঠ থেকে রক্ত ঝরানোর নাম কুরবানি নয়। গরুর গলায় দোসরিটা চালাইবার আগে নিজের আমিত্ব নামের পশুটাকে জবাই করার নামই হলো কুরবানি। কথা বলেন ঠিক কিনা? আমার নামাজ আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য। এই জীবনটা দিছে কে? যে আল্লাহ দিছে সেই আল্লাহই তো আমাদেরকে নিয়ে যাবে। এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, বান্দা বান্দা কেমন করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করছো, আমার হায়াতের মালিককে। আল্লাহ বলি, কেমন করে তোমরা আমাকে অস্বীকার করছো? আস্তে কত কেন কত কেন তোমরা কে আমি আল্লাহকে অস্বীকার করছো? ফাবি আইনি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? আহা, আল্লাহ বলে, বান্দা তুমি কিভাবে তোমার রবকে অস্বীকার করছো? কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে মুর্দা। তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাআহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। দলিলে পেয়ে গেলাম জীবন দেওয়ার মালিক কেউ না, জীবন দেওয়ার মালিক কে? সবই তো আপনারা জানেন। এরপর সেই মনিবের কদমে, কুদরতি কদমে সেজদা দিতে আপনার আপত্তিটা কোথায়? আল্লাহ যখন আমার জীবন দিছে, লিটন ভাই চেয়ারম্যান হয়ে গেছে। আল্লাহ যখন জীবন দিছে আমি বক্তা হয়ে গেলাম। আল্লাহ যখন জীবন দিছে মাসুদ ভাই হয়ে গেল কি সাধারণ সম্পাদক। আল্লাহ যখন জীবন দিছে আমাদের শিশু সাহেব হয়ে গেল আহলুস সুন্নাত ওয়াল জামাতের সভাপতি। কেউ টিনের ঘরের মালিক, কেউ বিল্ডিং ঘরের মালিক, কেউ সনের ঘরের মালিক, কেউ 10,000 টাকার মালিক, কেউ 20 লক্ষ টাকার মালিক, কেউ 1 কোটি টাকার মালিক। যার যেটা আছে সেটাই তার কাছে কোটি মনে হয়। কথা কোন ঠিক কিনা? কাহারো ঘরে 10,000 আছে, সে 10,000কে 10 লাখ মনে করে। কথা কোন ঠিক কিনা? কাহারো চেহারাটা কালো, আয়নার সামনে দাঁড়ালে তাকে বড় অপরূপ সুন্দর মনে হয়। কথা কোন ঠিক কিনা? তোমার কাছে আমার কাছে লোকটা বিশ্রী লাগে। এই লোকটা যখন আয়নার সামনে দাঁড়ায়, সে নিজেকে নিজের কাছে অপরূপ রাজকন্যার মতন লাগে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার বান্দারে আমি বড় মায়া করে বানাইছি। আল্লাহু আকবার। ও বান্দা, ও বান্দারে, তুই জমিনের মধ্যে আসবি, চলাফেরা করবি, আমি আল্লাহ জমিনটারে সুন্দর করে তোর জন্য সাজাইছি। তোর চেহারাটারে আমি আল্লাহ ফেরেশতা দিয়া বানাইছি না, খলাকতু বিয়াদাইয়া, তোর চেহারাটারে আমি আল্লাহ মায়া কইরা নিজের হাত দিয়া বানাইছি। আল্লাহ নিজের হাত দিয়া বান্দারে বানাইছে। এই জন্য লম্বা দেখলে তিরস্কার করবেন না, খাটু দেখলে তিরস্কার করবেন না, কালো দেখলে তিরস্কার করবেন না, বুবা দেখলে তিরস্কার করবেন না। তুমি আমি বেজার হইয়া লাভ কি? আপনারা বলেন খুশি হলো একজন, তিনি কে? এই আল্লাহ তোমারে আমারে বানাইছে। আমার কাছে 10,000 আছে, আমার কাছে 10 লাখ মনে হয়, আমার টিনের ঘরটা আমার কাছে রাজপ্রাসাদ মনে হয়। আল্লাহ বলেন তোরে আমি যা দিছি তা লয়ে তুই সন্তুষ্ট, তাই তুই আমার পক্ষ থেকে মানতে বাধ্য। কিশোর বয়স মানতে বাধ্য, যৌবন বয়স মানতে বাধ্য, বুড়া হয়ে গেছে মানতে বাধ্য। কেউ কোনো অভিযোগের মামলা নাই, মামলা করবে জায়গা নাই। কাউরে যাইয়া কইব আমি কালো, কেন মামলার জায়গা নাই। কাউরে যাইয়া বলবে আমার টাকা নাই, কেন মামলা নাই। কাউকে যাইয়া বলবে আমার চেহারাটা বিশ্রী, কেন মামলার জায়গা নাই। এই জন্য যুবক, আমার আল্লাহ যেমনে বানাইছে এতে আমি আপনি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় প্রশংসায় একজনের জবান খুলে কোন তিনি কে? এই তো ওয়াজ মাথায় ঢুকতেছে, তার মানে বোঝা গেল আমি আমার না, আমি হলো একজনের, তিনি কে? আয় হায় বন্ধুরে আমার, ও কালিকা প্রসাদের বাবারা, ও ভৈরবের বাবারা, এই জন্য আল্লাহ বলছেন তোমার আমি আল্লাহ দিলাম, যা আছে সব নিয়ে সন্তুষ্ট। এরপরে আমার আল্লাহ কয় তোর যখন অনেক কিছু হয়ে গেছে, নিজের মধ্যে একটা ভাব আইসা গেছে। আমাদের কিশোরগঞ্জের বাজিতপুরের জহিরুল ইসলাম সাহেব বাংলাদেশের সবচাইতে বেশি টাকাওয়ালা, জায়গা কিন্তু মাটির ঘর। রাস্তার একটা রিকশাওয়ালা, রাস্তার একটা ফকির, যেই ঘরের মধ্যে শেষ সমাধি হবে চলচ্চিত্র নায়ক ফারুক কিন্তু সেখানে শুইছে। গত পরশুদিন মারা গেছে, কথা কোন ঠিক কিনা? চলচ্চিত্র নায়ক ফারুক, যিনি এমপি ছিলেন, এমপি সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটালের মধ্যে ছিল। আমি শুনলাম 5 থেকে 6 কোটি টাকা খরচ করলো। হৃদরোগ ছিল, কি রোগ ছিল, টাকা তারে বাঁচাইতে পারে নাই। এর দ্বারা বোঝা গেল টাকা তোমার বাঁচাতে পারবে না, হসপিটাল তোমাকে বাঁচাতে পারবে না। তোমার হায়াত যেদিন চলে যাবে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাই বসো, ঠিক আছে যাই বসো। আচ্ছা আচ্ছা, আমার নাতি কামে লাগেনিও, লাগেনি? নাতি মানে আন্দারে গেল রাতি, মারহাবা জোরে গো, আল্লাহ হায়াত দারাজ করুক, আমিন কোন। তার নানি অসুস্থ, দোয়া চাইছে আল্লাহ যেন শেফা দান করে, বলুন আমিন। ভাই বলছিলাম এখানে কি সুন্দর বাতাস আসতেছে, লাগেনি বাতাস? আরাম লাগেনি? ঘরের মধ্যে ফ্যান আসেনি? এটা কি অবদানা পড়লি? মাস শেষে বেতন দেওয়ার লাগেনি? বিল দেওয়ার লাগেনি? এই বাতাসের বিল আছে? নিমক খারামের গোষ্ঠী, আমরা বড় নিমক খারাম, আমরা বড় স্বার্থপর। ভাই কষ্ট নিয়ে আমার সামনে বড় বড় কথা দিয়েছে, আমি আসলে আস্তে ওয়াজ করতে পারিনি। আর অভ্যাস হয়ে গেছে কিনা, না চিনলে দিতে আমার ভাব হয় না, আমার এটা অভ্যাস হয়ে গেছে গা। যাক, আপনি কষ্ট নিয়েন না, বাজি মারহাবা জোরে কইতেন না আপনারা। বাতাস আয়েনি, কথা কথা কইলে কিন্তু জামুগা, আমি আর কালকে 2 মাহফিল কিন্তু, সাবধান। বাতাস আয়েনি, বিল দেওয়ান লাগেনি, এক লাগে বলে বিল দন লাগে, পল্লী বিদ্যুৎ লাগেনি, এসি লাগেনি,
এরপরে আর কিতা লাগে, নদীর ফারকে খার হইলে বাতাসটার বিলটা দন লাগেনি। এখন আসেন আরেকটা বাতাস কই, যখন এই যে শ্বাস ফেলাইতেছেন, নিতাছি ছাড়তেছি, নিতেছি ছাড়তেছি, বিল লাগেনি। আইসিইউতে ঢুকিয়ে দেখ মাসে কত, মাসে বলে দৈনিক কত, দৈনিক 4.5 লাগে, তোর খবর নাই। দৈনিক কত, 50। দৈনিক কত, দৈনিক কত, 2 দিনে কত, 2 দিনে 1 লাখ। 1 লাখ, ঠিক আছে। 2 দিনে কত, 1 লাখ। বিল দন লাগেনি। তো এই যে এত শ্বাস নিরিবিলি নিতেছি, বিল দন লাগে? তো শুকরিয়া আদায় করলে কি গুণ হইব? শুকরিয়া আদায় করলে কি গুণ হইব? আল্লাহকে তোর আমি সব দিছি, নিরিবিলি শ্বাস নিতেছ, নিরিবিলি খাইতেছ, নিরিবিলি ঘুমাইতেছ। তোর টিনের ঘর, তোর সনের ঘর, তোর মাটির ঘর, তোর বিল্ডিং ঘর সব পায়া যারে যেটা দিছি এটা লইয়াই সন্তুষ্ট। কিন্তু আমি আল্লাহ, তোর যদি 20 তলা বিল্ডিং এ হয়, তোরে যে থাবাড়া দিমু, রাস্তার ফকিরটার এই থাবাড়াই দিমু। কোরআনের মধ্যে লেখা আছে, না দেখাই তাহলে কান কাটটা জুতার তলে ফিন মেরে দিয়ে যাবো। লেখা আছে সুম্মা ইউমিতুকুম, অতঃপর তোরে মৃত্যু দিমু। মৃত্যু দিলে মালিকানা শেষ, মৃত্যু দিলে ব্যাংকের সিগনেচার শেষ, মৃত্যু দিলে বাড়ির মালিকানা শেষ, মৃত্যু দিলে জমিনের মালিকানা শেষ। হ্যাঁ, খবরদার তুমি বিছানার মধ্যে পইরা থেকে জান বাঁচতেছে না, কত কাহিনী। আপনজন মুখে পানি দিতেছে, কেউ আঙ্গুর ফুলের রস দিতেছে, বাইরে ভাই রস কিন্তু আর ভিতরে জানা, এমন কষ্ট। এরপরে কোন রকম ভাবে একটু পরে কিতা গো, শরীর দিল রে না, পেট দিল রে না, শ্বাস দিল, হাসতেছ না, হাসতেছ না, যেটি হাসতেছ বুঝবা, নাকটা মুখটা 2 মিনিট লেগে বন্ধ কর, হাসি ছুটে যাবো। নাকটা আর মুখটা 2 মিনিট লেগে বন্ধ করো, পারবা নাই? আমার মুরব্বী বাবার, আপনারা শুনতেছেন আমার কথা, আমি কিন্তু ছেলেদেরকে ওয়াজ করতেছি, আপনাদেরকে আমি ওয়াজ করি না। মুরব্বীদেরকে আমি ইশারা করে কোনো কথা বলি না, আমি ছেলেদেরকে নিয়ে কথা বলতেছি। মুরব্বীরা হলো আমাদের মাথার তাজ, কথা বলেন ঠিক কিনা? ঘরে বাপটা লাতুর হইয়া ফিরে দিছে, দেখবে ঘরটা বড়া বড়া লাগে। এই লোকটা যখন চলে যাবে দেখবে ঘরটা ফাঁকা ফাঁকা লাগে। বাপ থাকতে সিদ্ধান্ত নিতে সময় লাগে মাত্র 30 মিনিট, আর বাপ চলে গেলে 30 দিনও সিদ্ধান্ত নিতে পারে না। বাপ থাকতে জায়গা রাখছে 12 লাখ টাকা দিয়ে, বাপ যখন চলে গেছে এই জায়গা রাখি এখন 40 লাখ টাকা দিয়ে। ওই যে বুদ্ধি নাই, নিয়ামত নাই, চলে গেছে। উপদেশদাতা চলে গেছে, রাত যখন চলে গেছে ছায়াও চলে গেছে। কথা কর, আবার ওই বাপের এ কথা কস, মুখ সামলায় কথা বলতে হবে। যুবক পোলাপান, এখানে মুরব্বী সব বয়ে রয়েছে, সাবধান বলে দিলাম যুবক ছেলেরা, তোমরাই কিন্তু আমাদের ফিউচার, তোমাদেরকে শিখতে হবে। এখন বলতে চেয়েছিলাম, তোমার পাশে সব বসে আছে, আপনার পাশে সবাই বসা আছে। আপনার যখন রুহুটা চলে গেছে, আপনার রুহুটা নেওয়ার সময় যে কষ্ট হয়েছে, এই কষ্টের ভাগ কি আপনার সুন্দরী বউ নিছে, আপনার সন্তান নিছে, আপনার বন্ধু নিছে? কিন্তু আপনাকে কবর দেওয়ার পরই একটা উপরে উপরে একটা মিটিং করে, রাত্রেবেলা উপরে উপরে মিটিং করে, মিটিং করে বন্ধের জমিনটি কেমনি কিতা করন, ব্যাংকের টেহাডি কেমনি কিতা করন, বাড়িটা কেমনি কি, কথাটা কি সত্য না মিথ্যা? আরে আমি বুঝাইতে চাইলাম, আজকে তাহিরের ওয়াজে হাজার হাজার লোক ভাঙ্গা আসে, খোলা মাঠের মধ্যে লক্ষ লক্ষ লোক আসে। বাংলা ভাষাভাষী এমন কোন রাষ্ট্র নাই বিশ্বের যেখান থেকে বাংলা ভাষার লোক থাকে। আমি গুনাহগারকে চিনি না, আমি এটা দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি। আজকে 11টার পরে 12টার সময় ওয়াজ করি, হাজার হাজার লোক, প্যান্ডেলে জায়গা নাই। আমি যদি মারা যাই, আমার মৃত্যুর কষ্টের ভাগ একটা ভক্ত দিবে না, আমার কবরের আযাবের ভাগ, আমার এই সুতা একদম আমার কবরের আযাবের ভাগ দিবে না। মানে হলো পৃথিবীর মানুষ বড়ই স্বার্থপর, কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পীর মুফতি মুহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহু আকবার জোরে বলেন। তার মানে প্রমাণ হয়ে গেল, আপনি আপনার ছেলে বলেন, মেয়ে বলেন, পরিবার বলেন, আপনার বউ আপনার আপন না? আপনি আজকে মরেন, সাদা কাপড়টা ফিন্দা কান্দন কারে
কানতে কানতে অবস্থা ভয়াবহ। যখন আপনার সময় চলে যাবে 4-5 মাস যাওয়ার পর ওই দেখবেন একটা বিড়ি আইব আরেকখান থেকে আয়া কবে এমনি কদিন চলবি, তোর তো একটা ভবিষ্যৎ আছে। আর এমনি কিন্তু জামাই থাকা অবস্থা কর তুমি মরলে আমি জীবনে বিয়ে বইতাম না, জানো। আবার জামাইও বড় কয় তুমি মরলে আমি জীবনে বিয়ে করতাম না। যেই মাত্র বউটা মইরা জায়গা, ওই যে বন্ধু বান্ধব একসাথে ব্রিজের উপরে বই আখ, তোর জীবনের একটা ভবিষ্যৎ আছে আর তুই কেমনে চলবি একটা কল। হ্যাঁ, এখন তোমার কবরের ভাগ, কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে। আল্লাহ কয় সুম্মা ইউমিতুকুম, তোর একটা থাবা দিমু, থাবা দিয়া সব বাহাদুরি বন্ধ। কথা কোন ঠিক না? এমপি সাহেব যে চইলা যা মইরা যা, জায়গাটা কি খালি তাহে? আপনার জায়গা পূরণ করবার লাগে বহুত লোক এমনে চাইয়া রইছে। তাহিরি মইরা গেলে গা, প্রধান অতিথি তাহিরি দেখবা মইরা গেলে গা জাহিরি আই ফেলবো। তো এটা আমি ভালো করে জানি। এই জন্য পৃথিবীর কোনো প্রলোভন, পৃথিবীর কাহার উপর কোনো ভরসা করা যাবে না। ভরসা হবে একজনের উপরে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তোরে থাবা দিমু, থাবা মাইরা সব শেষ করে দিব। কিন্তু মৃত্যুর থাবা বড় ভয়ঙ্কর। এই থাবার মধ্যে যারা পড়ে গেছে এদের হাড্ডিগুলা ঠাস ঠাস করে খুলে গেছে, রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আজকে আমি মারা গেলে অনেকে আমার ডরে লাশের কাছে আসবে না। গোসল করাইতে গেলে গোসল করাইতে যাইয়া ঘৃণা করবে। আরেকজন মারা গেলে ঘৃণা করে। আমি যখন লাশ ধুয়াইতাম যাই যাইয়া পেটের মধ্যে এমনি চাপ দেই, শুয়ার দিকে তুললে তারা চাপ দিয়া যদি কোনো মহিলা বের হয় আমি টিস্যু দিয়া মহিলাটি পরিষ্কার কইরা দেই। অনেক পোলাপান ঘৃণা করে, এই বেটা ঘৃণা করো। আজকে মানুষ মারা গেলে লাশ দোয়ানের মানুষ পাওয়া যায় না। নিয়মই জানে না, কেমনে গোসল করবে নিয়মই জানে না, কাফনটা কেমনে কাটবো ভাই সাহেব নিয়মই জানে না, জানাজা কেমনে পড়াইবো নিয়ম জানে না। মারা গেলে ওই পাশের বাড়ির হুজুর ঠিক হুজুরে যায় কোন লাগে, ভাই সাহেব আমার আব্বা মারা গেছে, হুজুর আপনি জানাজাটা পড়াবেন। কি লাগে আপনার ছেলেটা আলেম বানাইনি জানেন? একটা ছেলে আলেম হলে জানাজা আমার বড় কষ্ট লাগে। যুবক, আপনি যখন মারা যাবেন দেখবেন, আপনি যদি দুনিয়াতে থাকা অবস্থায় কাহারও জানাজায় শক করে যান, আপনি মারা গেলে দেখবেন হাজার ব্যস্ততা ফেলেও মানুষ আপনার জানাজায় আসবে। আপনি গোসল করেন না, পেটের মধ্যে চাপ দিলে ওই ময়লা যখন বের হয় টিস্যু দিয়ে পরিষ্কার করলে বাপরে বাপ কি যে ঘৃণা লাগে। আপনি ময়রা দেখেন, তার দশা আপনারও হবে। সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে। আচ্ছা, আমার কথা কি আপনার খারাপ লাগতেছে? আমি যেই লাইনে ওয়াজ ধরছি কি অসুবিধা হচ্ছে আপনারা? আমি সামনে যত দেখতে পারি এরপরও আপনারা একটু কষ্ট করে থাকার চেষ্টা করবেন, নাকি যাইবেন গা সবাই? বৈরবের মাহফিল তো 2টার পরে না জমে। এটা আমি মাহফিল করতে করতে অভ্যাস হয়ে গেছে গা। এখন একটু টাইট রাখছি যে 10টার পরে 12টার পরে ওয়াজ করতাম না। এখন একটু টাইট দিছি কি লাগে, বাড়িতে লোকজন আসে, দরবারে লোক আসে, এটাতে সময় দেওয়ান লাগে। আগে তো বৈরব বাইলে একবারে 10টা মাহফিল কইরা না বাইক গেছি বান্ডেল দিল। কখন তো আরে বান্ডেল বলে মুখ দায়ে পড়ছে আর কি। ওই যে আমি জায়গা রেখছি মাদ্রাসা লেগে চেয়ারম্যান সাহেব, আপনি নির্বাচন আগে দোয়াটা করছিলেন মনে আছে নি? না বলে গেছেন রাত্রেবেলা বুঝতাম যে না আছে তো, সামনে আছে তো, কোন সময় দোয়া কবুলের সময়, যে টাইমটা এটা দোয়া কবুলের সময় আছেন। মারহাবা জোরে গন, যাক অসুবিধা নাই। তবে যেটা বলছিলাম, আল্লাহ যারে যেখানে ইজ্জত যেখানে যাবে রাখার সেই হবে। এটা নিয়ে কাহার কোনো কষ্ট রাখার কারণ, সমাজের খেদমত যার ইচ্ছা তারে করাবে, ওয়াজের খেদমত যার ইচ্ছা তারে করাবে। এটা নিয়ে কোনো রাজনীতি খেলার সুযোগ ক্ষমতা দেয় কেডা? বাস এটাতে থাকেন, আর কিছু কইেন না, বেশি কইলে সমস্যা আছে। কই জানি গেছিলাম ও না, আপনাদের হাদিয়া নিয়া তো আমি যে মাদ্রাসা জায়গা কিনছি না, এই মাটিটার মধ্যে আপনারা টেয়ারা ফালাইছি। আপনারা সবই দাতা। আমি কিন্তু নিজের জন্য আহামরি যে কিছু করার সেই চিন্তা আমি করি না। আমি চাই বাংলাদেশের মধ্যে ব্রাহ্মণবাড়ি একটা অ্যাসেট হোক, সুন্নিয়তের মার্কাজ হোক। কথা বলেন ঠিক কিনা?
একটা ডেঞ্জারাস জায়গা না ব্রাহ্মণবাড়িয়া? আগের চাইতে কি আমি মোটামুটি কাজ করতেছি না? আরো হবে ইনশাল্লাহ, আপনারা শুধু দোয়া করবেন। আপনারা ওই তাহিরি এই তাহিরি ওই আগের মতনই আমরা একসাথে খাওয়াই না, একসাথে বৈশা গল্প করি না। এই জন্য ওই বাপদের ওয়াজ আমি করি না। ভৈরবের মধ্যে বাপ ধরলে কাম হইব? বাপ ধরার জায়গা এটা? তাইলে মানুষ মরলে গোসলের পানিটা গরম করে দিবেননি? দিবেননি? বরে ফাতারি ফাইলা দিবেননি? কথা কেন দিবেননি? কাফনের কাপড়টা ধরবেননি? গোসলের সাবান নাক গয় দিবেননি? আপনি দিলে আপনি মরল মানুষে মায়া করে আপনারে দিব। এটার নাম হইল মান জাদ্দা ওয়াদাদা। যে চেষ্টা করে সে পায়। কামা তাদিনু তুদানে, যেমন কর্ম তেমন ফল। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমার সাথে একটু কর না, একটু গুছাই গাছাইয়া। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে, বড়ই পাতা গরম জলে বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে। আতর গোলাপ আতর গোলাপ আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে দরদ মাখা কণ্ঠে বলু আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম, অতঃপর তোরে মৃত্যু দিমু। অনেকে মনে করে মরে গেলে বুঝি সব শেষ হইয়া যায়। আমি বলি মরে গেলে কেবলমাত্র শুরু, মরে গেলে কেবলমাত্র শুরু। এই জীবনের পরে আর একটা জীবন আসবে, ওই জীবনের কোনো শেষ নাই। ওই জীবনটার নাম হলো আখিরাত। এ যুবক, এ যুবক, ওই দিনই আপনি চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইউহয়িকুম, অতঃপর আমি আল্লাহ তোরে কবরের মধ্যে জীবন দিমু। জুরে কন্যা সুবহানাল্লাহ। তোরে কবরের মধ্যে জীবন দিমু। ওই জীবন দেওয়ার পরে ওই কবরে যখন তোমার জীবন দিব, জীবন দেওয়ার পরে আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসবে। আয়েশা তোমারে জিগাইব ওয়া মা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রাজুলিল মুহাম্মদ, নবী সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে? নবী সম্পর্কে দুনিয়াতে তুমি কি বলতে? যদি আপনি ইমানদার হন আপনি বলবেন ও ফেরেশতারা আমি নবী সম্পর্কে এটাই বলতাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী হলো আল্লাহর দোস্ত, আল্লাহর রাসূল। এরপরে ফেরেশতারা বলবে তাকায়া দেখো, দেখবে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলতেছে। ঈমানদার বলবে হায় রে, আমি এত সুন্দর উত্তর দিয়েছি, আমার সামনে কেন আগুন দেখা যায়? ফেরেশতারা বলবে না না, এই সব প্রশ্নের উত্তর যদি তুমি দিতে না পারতা, তোমার ভাগ্যে ছিল আগুন, এই জন্য আগুনটা দেখাইলাম। আসলে তোমার ভাগ্যে আগুন নয়, আমার আল্লাহ তোমার কবরটারে জান্নাতের বাগান বানায়া দিয়েছে। এত সুন্দর বাগান, এত সুন্দর বিছানা, কি সুন্দর বিছানা। ওই বিছানার মধ্যে আপনি আরামে ঘুমায়া যাবেন, লক্ষ লক্ষ বছর আপনি ঘুমায়া থাকবেন। রাত্রে 10টায় ঘুমাইলেন, সকাল 5টা উঠলেন, 6 ঘন্টা আপনার খবর নাই কেমনে 5-6 ঘন্টা চলে গেছে। আর কবরের ভিতরে যে আপনাকে যে বিছানাটা দেওয়া হবে, ওই বিছানায় আপনি নতুন জামাইয়ের মতন ঘুমায়া থাকবেন। কোটি বছর পরে কিয়ামত হলো, আপনি ওইটা বলবেন কেডা রে, এই মাত্র ঘুমাইলাম, ঘুমটা কেডা ভাঙ্গা
কইরা দিল, এমন একটা আরামের ঘুম ঘুমায়া যাবেন, এমন ঘুম আমি তাহিরির নসিব হইবনি, এমন ঘুম শিশু ফকিরের নসিব হইবনি, এমন ঘুম আমরা সুন্নিরার নসিব হইবনি যে এই কবরে গেলে আমরা নবীরে চিনতে পারবো। আল্লাহ গো, ওই নবীরে আমরা চিনতে পারবো নি। এত নবী নবী করি, রাত্রে 11-12টা বাজা যায়, মানুষগুলা নবীর জন্য এত পাগল। আজকে এত বড় আকাশের নিচে থাইকা অন্ধকার হইয়া গেছে, ডাইনে মাটি বামে মাটি, কবরে মাটি উপরে মাটি, কেমনে ছোট্ট একটা ঘরে থাকবো গো নবী, কেমনে? আল্লাহ আল্লাহু আকবার, জোরে বলেন। কেমনে থাকবো ওই কবরে, ওই কবরে একা একা কেমনে থাকবো? ও আমার কালিকা প্রসাদের মা, ও মা মনে কইরো না এই দুনিয়া থাকার জায়গা, রঙের ঘোড়া আর দৌড়ায়ও না মা। আজকে পুরুষের চাইতে 3 গুণ বেশি মহিলারা হয়তো আসছে। আমি একটা কথা বলে যাই গো আম্মা, ও মা, দুনিয়াতে তুমি বিয়ে হয়েছে না? হয়েছে। কই বিয়ের আগের দিন তোমারে গোসল করাইছি নি? কই গোসল করাইছে। একটাবার খেয়াল কইরা দেখো না, মরণের আগেও তোমারে গোসল করাইব। ও মা, মনে আসেনি বিয়ের দিন তোমারে নতুন শাড়ি কাপড় পরাইছিনি? একটাবার খেয়াল কইরা দেখো, গোসলটা দেওয়ায়া মরণের পরে তোমারে নতুন জামা পরাইব। ও মা, নতুন জামা লইয়া তুমি গাড়ির মধ্যে উঠটা গেছুনি, 4 চাক্কার গাড়ি, প্রাইভেট কার, কই গেছি? একটাবার খেয়াল কইরা দেখো, মসজিদ থেকে পালকি ডাইনা নতুন জামাটা পরাইয়া তোমারে একটা বাড়ির মধ্যে লইয়া যাইব। ও মা, তোমার বাড়িতে একটা বরযাত্রী আইসুনি গো, হাজার হাজার লোক আইসুনি, শত লোক আইসুনি, কহ আইছিল। তুমি যখন বিদায় হইয়া যাইবা, তোমার তরে তোমার পাশে শত শত লোক দাঁড়াইয়া থাকবো। তোমার স্বামীর বাড়িতে নিয়ে ছোট্ট একটা ঘরটার মধ্যে সাজাইয়া তোমারে ঢুকাইয়া দিছিল নি? ফুল টুল লাগাইছিল নি? লাগাইছিল। একটাবার দেখো না, ওই কবরটাতে ঢুকাইয়া নতুন বাঁশ দিয়া, পুরান বাঁশ না, নতুন বাঁশ দিয়া তোমারে দিব, নতুন দাড়ি দিয়া তোমারে দিব, এমন সুন্দর কইরা ঘরটা বানাইব। ডানের মাটি গোলা এত সুন্দর, ডানের মাটি গোলা এত সুন্দর, মানুষগুলা কবরে পারে দাঁড়ায় এত সুন্দর ঘর, এত সুন্দর কবর, কোন নতুন জিনিস ছাড়া, পুরান কোনো কিছু নাই। ঘন্টার পর ঘন্টা কুদাল্লারা মাটি কাইটা কত সুন্দর করে ঘরটা বানায়। যেই লোকটা আরেকজনের ঘর বানায়, এই লোকটার ঘর আরেকদিন আরেকজনে বানাইব। কথা কোন ঠিক না বেঠি? আজকে আপনি যার জানাজায় যাইবেন, একদিন আপনার জানাজায় মানুষ আইব রে। এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে। এক নজর দেখিতে মানুষ আইব রে। দেহ খাঁচার ও চিনি পাখি, দেহ খাঁচার ও চিনি পাখি, উইরা যেদিন যাইব রে। এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে। এক নজর দেখিতে মানুষ আইব রে। এই ওয়াজ ভাল লাগতো না রে বাবা। কবরে যারা শুইয়া রইছে এরার জিগান না, ও আব্বা আপনি কবরে কেমন আছেন? আব্বার যদি সুযোগ থাকতো, আমার যদি তৌফিক থাকতো, কবর দিকে বাপে কয়া দিত, তাহিরি কবর বড় ডেঞ্জারাস জায়গা। এই কবরে নবী ছাড়া কোনো আপন নাই রে। এই কবরে নবী ছাড়া কোনো আপন নাই। এই কবরে একা একা থাকা বড় দায়। কবরে কেমনে থাকবো একা একা? তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই কবরের মধ্যে যদি ওয়া আম্মাল মুনাফিক,
যদি মুনাফিক হইয়া কবরে যান, ওই কবরে গেলে আপনারা জিগাইব তুমি নবী সম্পর্কে তুমি কি বলতা? এই মুনাফিক কবরের মধ্যে বলবে ও আম্মাল মুনাফিক ওয়াল কাফের। হাদিসের ভাষায় প্রথম বলছে মুনাফিকের কথা, এরপরে কাফের কথা বলছে, কারণ কাফের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর খারাপ। কথা বলেন ঠিক কিনা? মুনাফিককে জিজ্ঞাসা করবে তুমি নবী সম্পর্কে কি বলতে? মুনাফিক বলবে মানুষে যা কইতো আমি শুননা শুননা তাই কইতাম, মানুষে যা কইতো আমি তাই কইতাম। তখন ফেরেশতারা বলবে তুই মানুষে যা কইতো তুমি তা কইতা কেন? তোমারে কি আল্লাহ বিবেক দেই নাই? তোমারে কি আল্লাহ কোরআন দেই নাই? কোরআন ওয়ালা দাঁড়াইতা ওয়ালা তালাইতা, কোরআন কইরা তুমি বুঝলা না কেন? বিবেকটারে খাটাইলা না কেন? বিবেক হলো সবচাইতে বড় আদালত। এই বিবেকটারে কেন খাটাইলা না? শোনা কথাই কেন তুমি কান দিয়া দুনিয়াতে চলাফেরা করলা? তোমার বিবেকটারে কেন খাটাইলা না? এই কথা বলার পরে ইমানদার বেঈমান বলবে লা আদ্রি লা আদ্রি, আমি জানি না, আমি জানি না। ওই মুহূর্তে ফায়াসিহু সাইহাতান, এমন আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসবে, যার কান দিয়া শুনে না, চোখ দিয়া দেখে না, এমন বাইরান বাইরাইবো 70 গোছ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিব। আমার নবী বলে তারে যখন বাড়িটা মারবো এমন জোরে চিৎকার মারবে, ওই চিৎকারের আওয়াজ তার দুনিয়ার যত পশু পাখি আছে সবাই তার কান্নার আওয়াজ শুনবে। এক কিন্তু গায়রা সাকালাইন মানুষে ওই কান্নার আওয়াজ শুনবে না, জিন জাতি কান্নার আওয়াজ শুনবে না। নবীজিকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দুনিয়ার গরু ছাগল চতুষ্পদ জন্তু কবরের আযাবের আওয়াজ শুনবে, মানুষ সৃষ্টি সেরা জীব হইয়া কেন শুনতে পারবে না? আপনারা জবান খুলে বলেন আমার নবী ওই উত্তর দেওয়ার ক্ষমতা আছে না নাই? আমার নবী ডাক দিয়ে বলে ও সাহাবীরা, কবরের মধ্যে বাড়ি দিলে যে চিৎকারটা মারে, এই চিৎকারের আওয়াজ যদি মানুষের কানের মধ্যে লাগতো, ওই মানুষের কানের পর্দা ফাইটা যাইতো, ওই কান দিয়া রক্তকরণ হতে হতে মানুষ মারা যাইত, জানাজার নামাজের মানুষ পাওয়া যাইত না। আর এই মানুষ এবং জিন জাতিকে শোনার জন্য সুযোগ দেই নাই আরেকটা কারণ, আমার আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। মানুষ এবং জিনের হিসাব হবে, গরুর হিসাব হবে না, ছাগলের হিসাব হবে না, কুকুরের হিসাব হবে না। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আজকে দেখেন মানুষ আল্লাহর গোলামিতে কোনো খবর নাই, শুধুমাত্র ধান্দাবাজি আর বাটপারি, দান্দারি, সিটারি। কথা বলেন ঠিক না বেঠি? এই যে যুবকগুলা দেখতেছেন, এই যুবকগুলোর মধ্যে ম্যাক্সিমাম যুবক যদি বলি নামাজের অভ্যাস কেমন, ভাই মোটামুটি। রোজার অভ্যাস কেমন, মোটামুটি। তুমি আমার কাছে একটা হিসাব দাও, কোন কাজটা তুমি বেশি মনোযোগের সাথে করো। আমি যদি বলি নামাজের হিসাব তিনি বলবেন না, আমি যদি বলি রোজার হিসাব তিনি বলবেন না, আমি যদি বলি জিকিরের হিসাব তিনি বলবেন না, আমি যদি বলি কোন কাজটা মনোযোগের সাথে নিয়মিত বেশি করো, তাইলে ছেলেটা উত্তর দিবে আমার জীবনের সকল কাজের চাইতে মোবাইলের প্রতি আমি নিয়মিত মনোযোগী বেশি। কারণ মোবাইল তোর টাকা কাইরা নিছে, মোবাইল তোর চরিত্র কাইরা নিছে, মোবাইল আপনার জীবনের সব কিছু কাইরা নিয়া বিভ্রান্ত ফেলাইছে। কথা বলেন ঠিক কিনা? ভাত না খায়া থাকতে পারে কিন্তু মোবাইলটা ছাড়া থাকতে পারে না। আরে মানুষ কেমনে মানুষ হইতো? মানুষ তো সৃষ্টি সেরা জীব, আবার এই মানুষ পশুর চাইতে আরো নিকৃষ্ট। নিকৃষ্ট যদি না হয় এই রাস্তা দিয়ে আওয়ার সময় কি তার মোবাইল লয়ে যেতে পারে? এই দিক দিয়ে আসার সময় ছেলেটার মোবাইলটা আস্তে আস্তে, এই যে একটা ছেলে ওই মোবাইল মানে পাইছে না, তোমারটা পাইছো, মোবাইলটা লয়ে গেছে, বান্দা ও বান্দা, আল্লাহ 3টা গুনাহ মাফ করতো না। কয়টা গুনাহ? 3টা গুনাহ আল্লাহ মাফ করবে না।
এই তিনটা গুনাহ কিন্তু মাফ করবে না। এক নম্বর হলো শিরিকের গুনাহ। কিসের গুনাহ? শিরিক। দুই নম্বর হলো মা বাবার মনে যারা কষ্ট দেয়। তিন নম্বর হলো বান্দার হক যারা নষ্ট করে। কয়টা কইছি? দাঁড়া ওঠ, ওঠ, গেঞ্জি ওঠ। বলো কোন তিনটা গুনাহ মাফ করবে না? এক, বসো। আগেরটা পরে গেছে, পরেরটা আগে গেছে। ওইছে তো মোটামুটি, ওইছে না? এনেকে পাগলা প্রেমিক, এটা কিন্তু ভালো লাগছে শুনি না, যে মনোযোগ, তৎক্ষণাৎ যে মনোযোগটা আছে প্রতি লাইনে লাইনে মনে রাখতে হবে। কারণ তাহিরি হুজুর অনেক আগের দিকে তো আপনারা ওয়াজ, আমি যখন করতাম ওয়াজ, আপনারা ফ্যান্ডালি মুখস্থ করে নিতেন। কত বক্তা ডাইরেক্ট আমি যেমনি ওয়াজ করছি এমনি হুইন্ডুই করে লিছি। মারহাবা জোরে কন, এই জালিটি ফুট, একটু বাতাস করবে, ফুট লাগাইছে বিহেবের মতন। বলো কোন তিনটা গুনাহ মাফ করবে? আপনারা খেয়াল করেন। শিরিক, বাস একটা হইছে নাকি? মাশাআল্লাহ। বলো তোমারটা সিরিয়াল ঠিক আছে, এটা সিরিয়ালে উল্টো হইছে। উল্টো হইলো ঘুরাই ঘুরে এক করতে কথা কোন ঠিক না বেটি? তাহলে শিরকের গুনাহ মাফ করবে, মা বাপের মনে যারা কষ্ট দেয় তারা মাফ করবে, এবং শুধু তাই নয়, যারা বান্দার হক নষ্ট করে তাদেরকে আল্লাহ ক্ষমা করবে। ওরে মোবাইল দেখলাম তোর বাপের না, এখনো সময় আছে, মাটিতে ফালাই দে, নাইলে যে কথা কইতাছি না গজবে, যে কথা কইতাছি আমও হারাইবা সালাও হারাইবা। বান্দার হক নষ্ট করবেন না। যুবক যদি কেউ নিয়া থাকো, আল্লাহর ওয়াস্তে এই মোবাইলটার মাটিতে ফালাই দাও। কেউ যদি পায়া থাকেন দিয়া দিবেন, ছেলেটা বহুত কষ্ট পাইছে, আল্লাহ কবুল করুক। আমার সংগঠনের ফলাফান দিকে কইছি, যাক ভাইরা আমার, তাইলে আপনারা বলুন কবরের মধ্যে আযাব কি সত্য না মিথ্যা? নবী বলছেন দুইটা মানুষের কবরে আযাব হবে ভয়ঙ্কর। নাম্বার 1, যেটা মুত্তা ফানিল না। আসো স্বর্গের ফারজে দেখলাম যে হারে স্টারটা দিছ, তোরা তো কি টিস্যু আছি না আসিন বুঝি একবার থাপড় দেবেন। এরপরে কি ফানি ডাইলে করে খালের তলা। যুবক এই গুণাটা হাসতে হাসতে করে না, হাসতে হাসতে খেলা দেখতেছে। ওই যে আয়ারল্যান্ড আর বাংলাদেশ, ওদিন তো 300-র উপরে করার পর বাংলাদেশ জিতেছে 48 ওভারেরটা। আবার হিদের খেলা মুশফিকে কিন্তু খেলাটা জিতেছে। আর তো 2টার পরে দেখছি মারাবাগন। আর মিয়া দেশকে ভালোবাসবেন, এই খেলা এটা যেটা হইছে সবই লাগে। কেউ কষ্ট হইতেছে আপনারা? আমি একটু বিরতি দিছি আর কি, ঠিল্লা যে ওয়াজ করতেছি প্রত্যেকটা জিনিস একটা ইয়া আছে। কি দিছি তোমরা? কফি নি না রং দুধ চা? না এটা ঠান্ডা হয়েছে। তোমরা কি এটা কি খাল থেকে আনছিলে নাকি? এলাকার আগুনের এই কন্ডিশন কেন? ঠান্ডা হয়ে গেছে। হিরুন ভাই আপনি তো লড়েন না, আমি আর 20-25 মিনিট আছি। একবার যাবো, একবার খাইয়া টিয়া যাবো, বাদ কিন্তু খাইছি না। বললাম ডাইরেক্ট স্টেজ উড়াই লাইছি, ঠিক আছে? মনে রাখিস। ভাইজান আপনার দোয়া করে যাবেন নি? মা বাপের লেগে দোয়াটা করবেন নি ইনশাল্লাহ? যারা অসুস্থ আছে আল্লাহ দুনিয়ার সুস্থ বানাই দিয়ে দোয়া করবেন নি ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক। মুরব্বীরে উঠতে গেলে গা সাইরা দিয়েন, ফুলাফান উঠলে জাতা মাইরা দৌড়েন, ঠিক আছে ইনশাল্লাহ? রাত্র কয়টা বাজে? মাত্র 11টা, মাত্র 11টা। আর হ্যাঁ না 23টা 56 বাজে পড়াও, 23টা দি বাজে, 23টা বাজতেছে। ভাইরা আমার, এখন একটা অন্য দিকে গেলাম, দেখি মনে আছে কিনা কয়ালাই কইতাম নি। কবরের মধ্যে যা আযাব কোনটা কইছিলাম? প্রস্রাব করে যারা পানি নেয় না। আরেকটা আছে, এটা করে গ্রামের মধ্যে হাসতে হাসতে চলে, এটা হলো মুনাফিকি।
তাহিরি আইবার আগে দোকান ফাটে কি কম কইছে? হ্যাঁ, সিরিয়াল আইব, বৃষ্টি আইব। আর তাহিরি যেমন বেড়া, বৃষ্টিটা আইলে কি তো যামু গামি পুরা হারে জিকির করে দিয়ে এরি ক্ষেত লাগাইলাম। কথা কও ঠিক না বেটি? আর আমি একটা সিহন নিয়ত করে রাখছি আজকে, যদি যখন তুমি বৃষ্টিটা আয়ে পড়ছে শিশু ছাতা থাকবো বুঝাই দেবো। আর বাকি আমরা যারা আছি চেয়ারম্যান সাহেব লইয়া একবারে জিকির হবে কার? আমি কার? সালাত কার? কুরবানি কার? জীবন কার? মরণ কার? লিল্লাহি রাব্বিল। বাস আজকে সব কুমা আল্লাহর জন্য। মারহাবা, জোরে গন। হ্যাঁ, ঠিক আছে তো ইনশাল্লাহ। তাহলে মুনাফিকি করলে কবর আযাব আছে না নাই? বাস এমন ফেরেশতা আয়া ফিরাইব। এখান থেকে আল্লাহ বলছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কবর থেকে আপনি ল্যাংটা হয়ে উঠবেন, উলঙ্গ অবস্থায় উঠবেন, উলঙ্গ অবস্থায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি একজন আরেকজনের সামনে উলঙ্গ অবস্থায় উঠে তাহলে তো একজন আরেকজনকে দেখে ফেলাবে, এটা কেমন লজ্জার মাঠ হয়ে যাবে না? রাসূল বলছেন, আয়েশা রে, না না না, গাটটা ভাঙ্গা দেওয়া হইব, মাথার আধ বিঘা উপরে সূর্যটা দেওয়া হবে, এমন তাপ লাগবে তাদের মাথার খুলিটা উড়ে যাবে, মাথার খুলিটা উড়ে যাবে, মাথার খুলি উড়ে যাবে। আমার প্রশ্ন দিয়েন না, প্রশ্ন দেওয়ার বয়স হয়েছে না, হলো তাজারে উত্তর দিয়ে লাভ নাই। পরে এক পিসের পক্ষে উত্তর দিয়ে আরেক পিসে বেজার হইব। আমি আবার দুদিন ধরে আপেল খাই না। আমার যুবক ভাইরা খুব মনোযোগ দিবেন। শিয়ারের যন্ত্রণা আমি আপেল খাওয়া ছেড়ে দিছি। এই যুবক, কষ্ট হচ্ছে আপনাদের? হিসাব একদিন হইবনি, রঙের বাজার ফুড একদিন বন্ধ হইবনি। এই জন্য আমি বলছিলাম একদিন মাশাআল্লাহ সবাই দি পারে। মাশাআল্লাহ, মারহাবা কন্যা। এটা কি মিথ্যা কথা কইছি? এখন মুনাফিকরা যদি দোকানে বইয়া কালকা গানা না গায়া গেছে, জোতাটা খুললা বাড়ি দিতে পারবেন নি? এই ফুলামান্ডি কই রে? আমার ফুলামান্ডি কই? এই যুবকটি গা স্বস্তি তোর সবাই। একদিন মাটির ঘরে যেতে হবে, রাখো, একদিন মাটির ঘরে যেতে হবে। এটা কি মিথ্যা কথা না সত্য কথা? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। কইসলাম নি আমার কিছুই নাই, কইসলাম নি আমার কিছু আছে। আমরা কার? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। সবাই একদিন রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। বাড়ির জায়গাতে বাড়ি থাকবা, দেখবেন মরার পরে আপনার যে মিটারটা আছে না, মিটারের নাম চেঞ্জ করার জন্য পল্লী বিদ্যুৎ অফিস থেকে নোটিশ আই করবো যে আপনার নাম চেঞ্জ করেন, নিজের নামে দেন। মৃত্যু ব্যক্তির নামে মোটর মিটার থাকতে পারে, শেষ, সব মালিকানা স্তব্ধ হয়ে যাবে। এই কবর থেকে আপনি উঠবেন কাপড় পরে না উলঙ্গ,
কেন তাহিরি নবী নবী করে? এই পৃথিবীতে সব উলঙ্গ অবস্থায় উঠবে, আমার নবী বলেন আমি হাসরের ময়দানে জান্নাতের পোশাক পরে আমি উঠব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার জানেন। মাশাআল্লাহ, স্লোগান দিলে কি দিব? স্লোগান দিলে কি দিব? বুড়া মানুষ তো বেহেশতে যেত না, যাবে না। বেজার হইছেন? বেজার হইেন না। হাদিস শরীফের মধ্যে আছে যে বুড়ারি বেহেশতে যাইব, এটিরে 33 বছরের যুবক বানায় ক্লিন শিপ করে সুন্দর করে ফাটাইব। জোরে কন্যা সুবহানাল্লাহ। খুশিনি খুশিনি, দাঁত পড়ছে না, সব দাঁত আইব। মাশাআল্লাহ, মারহাবা জোরে কর। কয় বছর কইছি? ওয়াও। এও আবার সাথে কয়জন দিব? 70 জন। কয়জন? এই আর্জেন্টিনা, এই বহ বয় না। হ্যাঁ মনে হচ্ছে আমি দেখি না বুঝি, সব দেখি সব বুঝি। আজকে দিনে একটা ধরছিলাম হলুদ গেঞ্জি ব্রাজিল রে, আজকাল ধরছে একটা আর্জেন্টিনা কালিকা প্রসাদ। তা আমি বলছিলাম কি, কথার কি কষ্ট হইতেছে আপনারা? কিছু কথা যাই না, আমি জিরে যাওন লাগে আর কি, নাহলে তো হয় না, বুঝেন না, কিছু লাগে, ফুলামান কিছু আইছে না। এরপরে ওই যে কই যে গেছিলাম 70 জন 70 জন পাইবেন। খুশি নি? শাসি যাইব গো, শাসি দি বাইরে হুতাই লেব 70 জন ওখানে বাইরে দিয়ে অমান করে লাইব বডি দাও লইয়া। শাসি হইব 70 জনের লিডার। আয়া কবে ওই আমার জামাইয়ের জন্য আপেল দে, আমার জামাইয়ের আঙ্গুর দে, আমার জামাইয়ের কলিজা দে, আমার জামাইয়ের খাওন দে। আপনার বউয়ে ওই 70 জনের নেত্রী লিডারগিরি করবো। 3 জন জালের মধ্যে তো যে বড় সর্দারি করে কি ভাবারটা, আমার জামাই খাবার আসেনি। আর সেদিন 70 জন আপনি এমনি মুত্তাকি ইনালাল ফুরুশ এমনি এমনি বই থাকবেন, আঙ্গুর ফলাইতাছে এমনি। আবার আপনি লিটন ভাই খেয়াল করেন, এমনি ডাইনের দিকে চাইবেন আঙ্গুর ফল, আঙ্গুর ফলের কাছে আনন্দ লাগবে না, আঙ্গুর ফল এমনি আইব। এমাদা বেদানা, আমাদের মাছের কলজা খাইতে খাইতে গলার পর্যন্ত আইব। জান্নাতের মধ্যে সব আছে, 2টা জিনিস নাই। একটা হইলো পায়খানা প্রস্রাব নাই, আর একটা হইলো ঘুম নাই। জানা দরকার আছে, এই কথাগুলো জানার দরকার আছে। হাসবেন না, মানে বোঝার দরকার, এটা অনুপ্রেরণার জন্য। কেউ যদি মনে করে যে 3.5 লাখ টাকা দিয়ে যদি সৌদি আরব যা, যদি বেতন নেব 6,000 যাবেন নি, 3.5 লাখ টাকা বিদেশ নিয়ে যদি বেতনটা 60,000 যাবেন নি। ও মা গো, তার মানে বোঝা গেল ভালো অফার পাইলে সবাই চায়। কথা কন ঠিক কি না? তাহলে আমি বেহেশতের অফার দিতেছি, আপনি খাইবেন। বেহেশতের সব আছে, 2টা জিনিস নাই। একটা হলো ঘুম নাই, ঘুম নাই। আর একটা ইচ্ছা মতো খাইবো, গলা পর্যন্ত আইব, আর আপনি খাইবেন। এখন যে খাইবেন যে এটা যাইব কি হজম তুইব, রাসূল বলেন একটা ডেক দিব। ডেক হাঁস দেখছেন না আপনারা? খাওয়ার সময় যখন গলা পর্যন্ত হাঁসটার শামুক খায়, এমনি টনাটা ফুলে থাকে না, হাঁসটা হাঁস মারে ফেল চাইয়া ইত্তা লই কথা সব শেষ হয়ে যায়। কথা ঠিক না বেটে? আমার কাছে যে কত ওয়াজ আছে রে ভাই, এমনি না দেশটা চলতেছে, বহুত ওয়াজ আছে আমার কাছে। মারহাবা জোরে কর। তো জান্নাতীরাও গলা পর্যন্ত ইচ্ছা মতো খাইবো, খাওয়ার পরে একটা ডেক দিব, ডেক দেওয়ার পরে সব শেষ, পায়খানা পেশাবের প্রয়োজন হবে না। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতু ওয়া হুম ফিহা খালিদুন। জান্নাতের ভিতরে আল্লাহ যেই হুরগুলা দিব আমরে, একটা সেকেন্ডের জন্য এমনি না সাসি আগে যাবো কেন, আপনি আগে যাবেন গিয়া, ওইলে আমার বউ আগে যাবো কেন, আমি যাবো আগে। আর বেহেশতের মধ্যে হেরা একটা সেকেন্ডের জন্য আপনার থেকে পৃথক হবে না। এইগুলা পাইতে গেলে আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা, যারা ঈমানদার নেক আমল করে জান্নাতের নিয়ামত তাদের জন্য। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে ঈমান দরকার আসেনি? তো হাসরের মাঠে আপনি উঠবেন কাফর ফইরা, ঠিক কি না? কাফর ফইরা অহন
প্রশ্ন করবেন, আপনারা প্রশ্ন করলে ভালা। প্রশ্ন করবেন, হুজুর আমরা এলাকাতে আগুনে ফুইরা মইরা গিয়ে একবারে তেল হইয়া মাটির সাথে মিশে গেছে, লাশ পাইছিও না, কবর হইছে না, দাফন হইছে না, জানাজা হইছে না। আবার কিছু কিছু লাশ আছে নদীর মধ্যে ডিব্বা মরছে, খোঁজা করছে, কিন্তু তারে খুঁজা আর কথা না, তারে খুঁজা আর পাইছে না। মাছে খাইয়া টুকরা টাকরা এক জায়গাতে আড্ডি হিয়ানো আড্ডি মাটির লোকে মিশে গেছে গা। এখন তার কবর তো হইল না, তার কবর মধ্যে যে তিনটা প্রশ্ন করে, কবর দিলে না প্রশ্ন করে। এখন যে আগুনে ফিরে গইলে গেছে এর প্রশ্ন হচ্ছে নি, রাসূল বলেন আগুনের মধ্যেই তার প্রশ্ন হবে, পানির মধ্যেই তার প্রশ্ন হবে। মাটিতে যারা দাফন হয়েছে মাটি থেকে বেরিয়ে আসবে, আগুনে যারা গলে গেছে আগুন থেকে বেরিয়ে আসবে, পানিতে যারা ডুবে গেছে পানির থেকে বের হবে, যে যেখানে আছে সেখান থেকে বের হয়ে হাসরের মাঠে আসবেন। আমাদের দেশের শতকরা 98% লোকে বিশ্বাস করে হাসরের মাঠটা আসমানের উপরে হইব। ঠিক কি সত্যি কি রাখবেন? অনেকে মনে করে বেহেশতটা উপরে আছে, বেহেশতটা আসমানের উপরে। অনেকে কিন্তু মনে করে, না করলে কি চিছে আমরা বুঝি বেহেশতটা বুঝি উপরে, দুজুকটা বুঝি উপরে, ফুলসিরাতটা মনে আসমানের উপরে হইব। আরে ভাই, বেহেশত দুজুক কোথায় হবে এবং হাসরের মাঠটা কোথায় হবে? হাসরের মাঠটা হবে শাম দেশে। যদি কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ওই দেশের জন্য দোয়া করে গেছে, নজদের জন্য দোয়া করছে না। নজ থেকে বাইরেছে তারা, তারা আমি কি নাম বলেছি? আপনারা বুঝে গিয়েছেন। এখন আবার আমরার মধ্যে তারা আছে, এটা নতুন হইছে, এটা নতুন হইছে। এশিয়ার আর যন্ত্রণা আমি এখন আপেল খাওয়া ছেড়ে দিচ্ছি। বুঝছেন নি? এটা পরে কমো। এবার আয়েন হাসরের মাঠে কেমনে উঠবেন? কাপড় ভইরা না কাপড় সারা? আয় হায়, গাটটা মুরসা দিয়ে এমনি উঠবেন, মাথার 8 বিঘা তো করে সূর্য থাকবে। এই যে ফাগড়িটা আছে না, এটা তো পরবই। আবার মাথার যে খুলিটা আছে না, এই খুলিটা পুষ্প ম্যাডাম দেখছেন না আপনারা? এমনি বাড়ি মারলে এই জায়গা টন কাটতে উঠতে জায়গা, এই জায়গাটা সারাটা উঠতে জায়গা। আমি নিজে জায়গায় দেখছি, আমার তো শখ আছে দেখবার লাগে। আমি কি দেখলাম চাও বসে তো বন বলে বলো না, দেখালাইছি বাদ নাই গিয়া দেখছি কেমনে উল্টা একদম সারা উল্টা মজকটি খুল্লা খুল্লা বাড়ি এইভাবে যখন সারাটা উল্টাই যাবো গা, তখন যে মগজগুলা আছে না, সূর্যের তাপে বাতের মার যেমনি সিটটা সিটটা পরে, ঠিক এভাবে সিটটা সিটটা পরবো। আর রাসূল বলেন ওই দিন অনলি 7 ধরনের মানুষ আরো সে আজিমি নিচে ছায়া পাবে। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। কয় শ্রেণী বলছি ভাই? তো এই 7 শ্রেণীর মধ্যে আপনার মধ্যে আছে কিনা দেখে লই। 7-এর মধ্যে কয়টা আপনার মধ্যে আছে এটা বুঝা লই। 1 নম্বর, যার মনটা মসজিদের প্রতি দুর্বল, যার মনটা কথা না, যার মনটা মসজিদের দিকে দুর্বল। আরেকটা হইলো যার মনটা ইবাদতের জন্য পাগল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা দেশের মধ্যে মসজিদে গেলে দেখবেন 1 মিনিট বাকি থাকতে ওই মুয়াজ্জিন দেখো, মুয়াজ্জিন সাহেব ওই সময় হয়ে গেছে, পরে মুয়াজ্জিন কো আচ্ছা দিতাছি। মুয়াজ্জিন ইচ্ছা করে কো আমি হের কথা দিলাইলে 10 জন আমার ধরব। মুয়াজ্জিন আবার এমনি ইচ্ছা করে মুসল্লাডারে মানে ওই টাইমটা লস করতেছে। ইত্তা কইরা এর বাটফারের কথা যদি একামত দেলা পরে 10 জন লোকে ধরবো যে হুজুরে আমার আগে একামতটা দিলাইছে। আবার দেখবেন কিছু মুসল্লি আছে 2 রাকাত নামাজ পড়া যখন বনা বা 4 রাকাত পড়া যখন আত্তাহিয়াতুল লিল্লাহি ওয়া সালাতু আলাইহি এই ফোনে তো ফইরো একটা কাশি শুরু করে। এটা কিন্তু বাটফার নাম্বার 1। কথা কন হেরা পিছন থেকে বয়া লিটন ভাই ইমাম সাহেব কইতাছে আপনি অনেক শেষ করছেন না, আমরা শেষ করে লইছি। হ্যাঁ বিস্কুল দিতাছে, আমরা তো কইতারা না। এর জীবনে কাশি নাই, মসজিদে বৈঠকিকা বইলে কাশির কোনো অভাব নাই। এইগুলো হলো সমাজের বাটফার নাম্বার 1। কথা কন মানে এমনি কাশি নাই কিন্তু অবস্থা ভয়াবহ, মানে জক্কা রোগে ধরে লেছে হেতেরে এমন একটা অবস্থা। এরপর ইমাম সাহেব তো বুঝোই, আমার জীবনে আমি ঢাকাতে নামাজ পড়াইছি, যতদিন আমার মুসল্লি কইছে আজকে নামাজটা তাকদা পড়াইলে কাম আছে, আমি ওই দিন নামাজটা লম্বা করছি। যেদিন কইছে আজকে দোয়ার মধ্যে 10-12 জনের নাম লইবেন এরকম সম্ভ্রান্ত নেতা, আমি কইছি যে আল্লাহ যারা দোয়া চেয়েছেন
আল্লাহ আপনি মেহেরবানি করে সবার দোয়া কবুল করে নেন। হ্যাঁ, নামটাম লইছি না, যারার ভিতরে হারা সবার বেলায় দিছি, ঠিক আছে না? এরপরে মনে করেন যে মসজিদের মধ্যে গেলে কিছু দূর দেখবেন, মসজিদের মধ্যে গেলে শুধুমাত্র দুনিয়াদারি কথা কয়, আর সর্দারি আলী মসজিদের ভিতরে বাজারে গেলে দেখবেন গড়ির কাটার ফাইলো চানা, সময়ের ফাইলো চানা, ঘন্টার পর ঘন্টা কাটাই দেয়। এই জন্য রসুল বলছেন, যার মনটা মসজিদে পইরা থাকে, যার মনটা নামাজের লেগে খুব আগ্রহ, ভাত না খাইলে অসুবিধা নাই, এক ওয়াক্ত নামাজ ছুটতে গেলে গা হ্যাঁ মাথাটা নষ্ট হয়ে যাবে, আমার ডাক দিলে না কি লেগা, আমার ডাক দিলে না কি লেগা, এই উড়াইলে না কি লেগা, যা এর ক্ষেত্রে কোরআন গেছি, নামাজের টাইম হয়েছে গা, নামাজ মসজিদে পড়তে গেলে নামাজের টাইম যাবো গা, কম্বর থেকে গামছাটা খুললে গা, এত রাইলের মধ্যে গড়ের পানি দিয়ে উজু কইরা নামাজে ফারিয়ে দেয়। রসুল কয়, নামাজের প্রতি যার মনটা দুর্বল, আমার আল্লাহ হাসরের মাঠে তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দেবে। না আপনি দেখেন না, আপনার মধ্যে আছেন ছায়ার ভাইতেন না শেষ, আপনার মধ্যে আসেনি, এটা আপনার মধ্যে আসি নাই করতে, সারা রাত মোবাইল টিপবো, ফজর আজান দিলে হের চোখটা লাগে, আবার 3% চার্জ আছে, শেষ হয়ে গেল, আর কাইতে থেকে কেমনে দেখতে দেখতে আমাদের চোখে পানি পড়তেছে, এরপরে দেখতেছে কানার দল গজব কে এমনি আয়ে। আমার যুবকদেরকে বলছি, তোরা দুইটা জিনিসের প্রতি খুব নতুন নেশা যাচ্ছে, একটা হইলো বাবা ইয়াবা, আর একটা হইলো মোবাইল। এলাকাতে বাবা ট্যাবলেট আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, তাহলে ওয়াজ কই করতেছে কাজ, বাবা কি আছে নাকি? ইয়াবা আছে নাকি? ফেঞ্চি আছে নাকি? নবীর প্রেমিক কি হারাম খাইতে পারে? নবীর প্রেমিক কি নেশা করতে পারে? তাইলে নেশা করব দুই জায়গায়, একটা মসজিদ আর একটা হলো ইবাদত। ইবাদতের নেশা করব, মালিকের প্রেমের বিভোর হয়ে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে এই দুইটা জিনিস আপনার লাগবে। এক নম্বর হলো নামাজ আর মসজিদের প্রতি যার মনটা দুর্বল, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করে দিবে। দুই নম্বর হলো যার চোখটা আল্লাহর ভয়ে চোখের পানি পালায়া কান্দে, ওই চোখটা হলো সবচাইতে দামি, যে চোখটা আমার আল্লাহর ভয়ে চোখের পানি ফালাইয়া কান্দে। ও আমার কালিকা প্রসাদের বাবা জিরারি, ও যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। আল্লাহর হাবিব বলেন যে এই চোখটা আল্লাহর ভয়ে চোখের পানি ফালায়া কান্দে, ওই মানুষগুলার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলারে টাইনা টাইনা নিয়া হাসরের ময়দানে ওই আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ কন্যা। এই জন্য আমার যুবক ভাইরা 2 নম্বর গেল। 3 নম্বর হলো আমার নবী আপনার নবী বলে, দানশীল ব্যক্তি যারা যারা আল্লাহর ওয়াস্তে দান করে, আজকের মাহফিলে যারা এসেছেন সবাই দান করেছেন, আরো দান করবেন, কিন্তু যারা দান করেছেন মনে করবেন না যে আপনার লস হয়ে গেছে। না না না, আল্লাহর ঘরে দান করলে, ওয়াজ মাহফিলে দান করলে, নবীর মহব্বতে যদি কেউ দান করে রে বাবা, এই দানটা কোনোদিন বিফলে যাবে না। এই দানটার কথা যদিও আপনি একদিন বইলা যাবেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দানটাকে এমন ভাবে বাড়ায়া দিবে, হাসরের ময়দানে মিজানের পাল্লায় তুলে দিবে। এই দানটার কারণে আমার আল্লাহ আপনাকে জান্নাতবাসী বানায়া দিতে পারে কি পারে না? এই গেল 3 নম্বর। আর 4 নম্বর হলো ওই মানুষটা, যেই মানুষটা আল্লাহর ভয়ে পাপ কাজ ছাইরা দে, জিনা করার সুযোগ আছে কিন্তু জিনা করে না, চুরি করার সুযোগ আছে কিন্তু চুরি করে না, ডাকাতি করার সুযোগ আছে কিন্তু ডাকাতি করে না, সুদ খাওয়ার সুযোগ আছে কিন্তু সুদ খাই না, ঘুষ খাওয়ার সুযোগ আছে কিন্তু ঘুষ খাই না, ইয়াবা বাবা নেশা করার সুযোগ আছে এরপরও নেশা করে না। এই সমস্ত বান্দাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিবে। এরপর একটা বড় গুরুত্বপূর্ণ, এটা আমার ওয়াজের মূল টপিক আজকে। এখন যেটা বলবো এটা ওয়াজের মূল টপিক।
যেই মানুষটা আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে, সুবহানাল্লাহ কইতেন না, নবীর জন্যই কাউরে ভালোবাসে। আমি শিশু ফকিরে ভালোবাসি, উনি নবীরে ভালোবাসে। আমি মাসুদ সাহেবরে ভালোবাসি, উনি নবীরে ভালোবাসে। আমি লিটন সাহেবরে ভালোবাসি, উনি নবীরে ভালোবাসে। আমি রুবেল সাহেবরে ভালোবাসি, উনি নবীরে ভালোবাসে। আপনারা আমাকে ভালোবাসেন, আমার মুখ দিয়ে আমি নবীর শান বলি, এই জন্য কথা বলেন, ঠিক কি? আমি যদি এখানে আইসা যদি আমি দুনিয়াবি কোনো ধরনের অশালীন, অসামাজিক এবং কোরআন সুন্নাহর বাইরে কথা বলতাম, নবীর বিরুদ্ধে কথা বলতাম, আপনারা কেউ কি আমার ওয়াজ শুনতেন? আমার ওয়াজে আসতেন? আপনারা আমাকে ভালোবাসেন নবীর জন্য, আমি আপনাদেরকে ভালোবাসি নবীর জন্য, আমি আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য। আমি যখন দেখবো আপনি আল্লাহর জিকির করেন, আমি আপনাকে মাথায় তুলে নাচবো। আমি যখন দেখবো আপনি নবীর দুরূদ পড়েন, আমি আপনাকে বুকের উপরে রাখবো। আমি যখন দেখবো আপনার মুখ দিয়ে আমার নবীর বিরুদ্ধে কথা বলতেছেন, আমি আপনার ছায়ার মধ্যে পা দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই শরীরের আল্লাহু আকবার জোরে বলেন। তার মানে বোঝা গেল রাসূল বলছেন এখানে 7 শ্রেণীর মানুষকে আরশ আজিমে ছায়া দিবে। এর মধ্যে একটা হলো যেই ব্যক্তি কাউকে ভালোবাসে নবীর জন্য, যেই ব্যক্তি কাউকে ভালোবাসে আল্লাহর জন্য। আমি এই মুখে ভালোবাসি কোনো কিছু না, শুধু নবীর জন্য, টাকার জন্য না, পয়সার জন্য না, সম্পদের জন্য না, ক্ষমতার জন্য না, নবীর জন্য। তার মানে বোঝা গেল আনতা মামান আহবাবতা, তুমি যাকে ভালোবাসবা তার সঙ্গে তোমার হাসর হবে। তুমি যাকে ভালোবাসবা তার সঙ্গে তোমার হাসর হবে। তোমার সম্পর্ক যদি হয় হারামখোরের সঙ্গে, তোমার হাসর হবে হারামখোরের সঙ্গে। তোমার সম্পর্ক যদি হয় আল্লাহর ওলির সঙ্গে, তোমার হাসর হবে আল্লাহর ওলিদের সঙ্গে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে রাসূল বলছেন যার ভালোবাসা নবীর জন্য হবে, তুমি যাকে নবীর জন্য ভালোবাসবে তাদেরকে আল্লাহ পাক হাসর মাঠে আরশে আজিমের ছায়া দান করবে। যেমন একজন প্রেমিক আমার নবীর সামনে বসে আছে, রাসূল জিজ্ঞাসা, এই 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 তুমি কাঁদো কেন? সে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদি এই জন্য কারণ আমি আপনার সাথে নামাজ পড়ি। সুবহানাল্লাহ কোন গেলে যেই লোকটা নবীর সঙ্গে নামাজ পড়ে লোকটার দাম কি কম? যেই লোকটা নবীরে চাইলেই দেখে তার দাম কি কম? যেই লোকটা চাইলেই নবীর সঙ্গে প্রশ্ন করতে পারে তার দাম কি কম? রাসূল জিজ্ঞাসা, এই তুমি সব সময় আমার পাশে থাকো, আজকে তুমি কান্নাকাটি করতেছো কেন? ছেলেটা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়ি আপনার সাথে, যুদ্ধ করি আপনার সাথে, ইফতার করি আপনার সাথে, ইতিকাফ করি আপনার সাথে। ইয়া রাসূলুল্লাহ, আমি সব পারি, কিন্তু একটা জিনিসের আমার অভাব আছে, এই জন্য আমি কাঁদি। রাসূল জিজ্ঞাসা, কি অভাব আছে? কই আপনার আল্লাহর পক্ষ থেকে যে বিধান বিয়ে করা, এটা আমি করতে পারতেছি না। কই তোমার সমস্যাটা কি? কই আমি মেয়েরে পছন্দ করি, মেয়ে আমারে পছন্দ করে না। জিজ্ঞেস করছে তোমার সমস্যাটা কি? কই সমস্যা হলো একটাই, টাকার সমস্যা। কই ইয়া রাসূলুল্লাহ, এইগুলো কোনো বিষয় ছিল না, একটা কারণে বিয়ে ফিরে যায়, আমার মুখের মধ্যে অনেক শীতলা দাগ আছে, আমার চেহারাটা কালো, এই জন্য তারা আমাকে পছন্দ করে না। আমি মেয়ে পছন্দ করলো, মেয়ে আমাকে পছন্দ করে না। রাসূল তখন বলেন এইদিকে আয়। রাসূল ওই প্রেমিকের অন্তরের ভালোবাসা কতটুকু জানে কি জানে না? রাসূল ডাক দিয়ে কয়, এই এদিকে আয়। কি যেন আনলেন, একটা ওয়ারাকা লইলেন, লইয়া কি যেন লেখলেন, লেখে বাস করলেন, বাস করে বললেন, যা যা এই কাগজটা নিয়া এই এমকের কাছে নিয়ে দিবি। দেওয়ার পরে সে কি উত্তরটা দে আমাকে বলবি। তখন এই সাহাবী এই কাগজটা নিয়ে ওই লোকের কাছে চলে গেল। সেই লোকটা হলো অনেক ধনাঢ্য ব্যক্তি। সেই লোকটা কাগজটা পেয়ে কি উত্তর দে রাসূলকে বলার জন্য বললেন। তখন ওই লোকটা কাগজটা হাতে নিয়ে পড়লেন। কাগজে লেখা আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বিসমিল্লাহির রহমানির রহিম। পত্র বাহকের কাছে আপনার একমাত্র মেয়েকে বিয়ে দেওয়ার প্রস্তাব করছি, ইতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকটা চিঠিটা পড়া একবার চিঠির দিকে তাকায়, আর একবার ওই যে সুন্দর সাহাবীর দিকে তাকায়। তার চেহারা রইল কালো, মুখের মধ্যে হইল দাগ। ওই লোকটা কি কইতাম না কইতাম, তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেওয়া যাবে না, রাসূলকে বইলা দিও। তখন সাথে সাথে এই লোকটা কাঁদতে কাঁদতে নবীর কাছে চলে যাচ্ছে। আর মেয়েটা ভিতর থেকে বাইরিয়া বাবার কাছে আসছে, বাবা আপনি অনেক টাকার মালিক, আপনার কাছে কোনো লোক কান্না করে আসলেও হাসি মুখে যেতে দেখেছি। আজকে একটা লোক হাসি মুখে এসেছে, কান্না করে চলে যাচ্ছে, তার কারণটা কি? তখন মেয়ের বাবা বললেন, মা আর বইলো না, তোমার জন্য মদিনার কত দামি দামি বিয়ে আইছে, আমি বিয়ে দিছি না, আমি তোমার বাবা
কত টাকার মালিক তুমি, কত সুন্দরী আমার ঘরে হয়েছ, তোমাকে কি এই ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য রাসূল একটা চিঠি পাঠাইছে, বলো তো তোমার সঙ্গে কি এই ছেলেটা যায়? মেয়েটা ডাক দিয়ে কে বাবা যায়। মেয়ের বাবা বলছে না, তোমার সঙ্গে যায় না, তুমি কত সুন্দরী, তার মুখটা কত কালো, টাকা পয়সা নাই, কোনো কিছু নাই, চেহারাটা একবারে একদম কালো, আর তুমি তাকে পছন্দ করতেছো। মেয়েটা বলছে বাবা তাড়াতাড়ি যান, পছন্দ কইরা ফেলাইছি, এই কথাটা ছেলেটা নবীর কাছে বলার আগে আপনি যাইয়া নবীর কাছে বলেন। মেয়ের বাবা ডাক দিয়ে কয় মা তুমি আমার ইজ্জত নষ্ট করবা, কত দামি দামি বিয়ে আসছে, আমি তোমার বিয়ে দেই নাই, আর তুমি এই ছেলেটাকে তুমি রাজি হয়ে গেছো, কারণটা কি? মেয়েটা ডাক দিয়ে কি বাবা, ও বাবা আপনি তাড়াতাড়ি যান, আমার নবীর কাছে গিয়ে বলেন আমিও রাজি, আপনিও রাজি, আপনি আমাকে বিয়ে দিবেন, আমিও বসবো, আপনি নবীকে যাই এই কথাটা বলেন। ও বাবা আপনি আমাকে বলছেন আমার চেহারাটা সুন্দর, তার চেহারাটা বিশ্রী, আপনি বুঝতে চাচ্ছেন আপনার টাকা আছে, এই ছেলেটার টাকা নাই। ও বাবা আপনি এটাই দেখতেছেন, আমার সুন্দর চামড়া দেখতেছেন, আপনার টাকা দেখতেছেন। ও বাবা আমি বিয়েতে রাজি হয়েছি, আপনি কেন রাজি হয়েছি সেটা আমাকে জিজ্ঞেস করেন। মেয়ের বাবা জিজ্ঞেস করে তুমি কেন এই কালো লোকের কাছে বিয়ে বসতে রাজি হয়েছো? মেয়েটা যখন ডাক দিয়ে বলে বাবা আমি এই জন্য বিয়েতে রাজি হয়েছি, কারণ আমি এই জন্য রাজি হয়েছি, আমার মতন এত সৌভাগ্যবতী কে আছে যার বিয়ের প্রস্তাবকারী হলো রাহমাতুল লিল আলামিন। হাত তুলে বলেন সুবহানাল্লাহ। আমার মতন সৌভাগ্যবতী কে আছে, আমার বিয়ের প্রস্তাবকারী হলো রাহমাতুল লিল আলামিন। জুরে কন্যা সুবহানাল্লাহ বলেন না। এরপরে মেয়ের বাবা একটা দৌড় মারলেন, ছেলের আগেই মেয়ের বাবা চলে গেছে, যাই কি ইয়া রাসূলুল্লাহ আমি না করেছিলাম, আমি এখন হা করতেছি, আমি দিতে রাজি, মেয়েও বিয়ে বসতে রাজি। এখন ছেলে কান্দে কান্দে আইসা দেখে মেয়ের বাপ দাঁড়ায় রইছে, তেলে বেগুনে জ্বললে ওঠার কথা না, একটু আগে না করছে, এই লোকটা আবার কিল্লে গেছে যে একটু এবার সরাসরি নবীরে না করতে আইছে, একটু চিন্তা করতেছে, এবার ডাক দিয়ে কয় সালাবা আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা জারদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার সারা বেলা জারদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা জারদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। কন্যা আমি হব সারা বেলা জারদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব রাসূলের রওজার চৌকিদার, হতে পারি যে নয়গ শাফাতের দাবিদার। আমি হব রাসূলের রওজার চৌকিদার, হতে পারি যে নয়গ শাফাতের দাবিদার। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ।
আমি হব মদিনার সারা বেলা জারুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার। একটু মোবাইলে লাইটটা জ্বালান না, মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালান না, একটু অন্ধকারে বসে আছেন তো একটু সবার মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বালান, আমি দেখতে যাই আপনাদেরকে কেমন মদিনার আলো জ্বলতেছে আজকে কালিকা প্রসাদ। সবাই হাত তুললা একটু লড়াই লড়াই করবেন, আজকে বিচিত্র একটি মাহফিল হয়ে যাচ্ছে আজকের কালিকা প্রসাদের জমিনে। সবাই বলুন আমি হব মদিনা সারা বেলা জারুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনা মার আমি হব মদিনা আর রোজার কিনারে কেটে যাবে দিন আমার। রোজার কিনারে কেটে যাবে দিন আমার। মদিনা সারা কি উপায় আছে? নবী সারা কি উপায় আছে? কবর নবী থাকবে কি থাকবে না? হাসরে নবী সুপারিশ করতে পারবে কি পারবে না? নবীর জন্য যুগে যুগে মানুষ জীবন দিছে কি দিছে না? জন্ম আমার নবীর যুগে। সবাই পারে নাকি? মাশাআল্লাহ। জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখিলে ও দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আশিত ভেসে হজরতে বেলালের মধুরা জান। সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আশিত ভেসে হজরতে বেলালের মধুরা জান। সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ হতো দয়াল নবীর পিছে নামাজ। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে। মাশাআল্লাহ। জন্ম আমার নবীর যুগে। মারহাবা কর। তো নবীর জন্য পাগল হলে কি গুনাহ হবে? নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার ঈমান। নবী ছাড়া পার পাবে না দুজাহান। কথা কোন ঠিক কিনা? নবী আছে দুজাহানে পার পাবে। কথা কোন ঠিক কিনা? নবী নাই আলালা ঈমান আল ঈমান লা মুহাব্বাত লাহু। যার অন্তরে নবীর মোহব্বত নাই তার ঈমান নাই। ভাইরা আমার, আজকের মাহফিলে এসে আপনাদেরকে যে দুইটা সবক দেয়া যায় লাস্টে, এক নম্বর সবক হলো আমরা নবীর বিরুদ্ধে কখনো কথা বলবো না। দুই নম্বর সবক হলো কখনো আমরা মা বাবাকে কষ্ট দিব না।